2024 সালের মার্চ মাস থেকেই সারা দেশ জুড়ে এবং রাজ্য জুড়ে ফ্রি রেশন নিয়ে একটা অনেক বড়সড় পরিবর্তন হতে চলেছে। আর এই মার্চ মাস থেকে যদি আপনারা এই পরিবর্তনের সাথে নিজেকে আপডেট না করেন তাহলে কিন্তু আপনারা মার্চ মাসে ফ্রি রেশন পাবেন না। শুধু মার্চ মাসই নয়, আপনারা যদি নিজেদের আপডেট না করেন তাহলে কিন্তু আপনারা মার্চ মাস থেকে আর ফ্রি রেশন পাবেনই না। তো বন্ধুরা, এবার কথাটি হচ্ছে যে এই মার্চ মাস থেকে কোন কোন পরিবর্তন হতে চলেছে, আপনাদের রেশন কার্ডের সাথে কি কি আপডেট করতে হবে, এই সবকিছুই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি। এরই সাথে বর্তমানে এই মার্চ মাসে কোন কোন নিয়মে পরিবর্তন হতে পারে, ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড সহ আরো বিভিন্ন প্রকল্পের টাকা দেওয়াতে কি কি আপডেট উঠে আসছে একে একে আপনাদের সবকিছুই জানাবো। আর এই সমস্ত আপডেটের ফলে আপনাদের কি কি সুবিধা হতে পারে আর কি কি অসুবিধা হতে পারে সেটাও আমরা জানতে পারবো। তাই বলছি বন্ধুরা, সবকিছু খুঁটিনাটি বিষয়ে ভালো করে জানতে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি এই ভিডিওতে লাইক করে নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রেখে দেবেন। তো বন্ধুরা, দেশের মধ্যে যে সকল গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পরিষেবা হলো রেশন ব্যবস্থা। কেননা এই রেশন ব্যবস্থার মধ্য দিয়ে দেশের সুস্থ দরিদ্র মানুষদের খাদ্য সামগ্রী সরবরাহ করা হয়। করোনা কালে রেশন ব্যবস্থার গুরুত্ব কতটা তা হাড়ে হাড়ে টের পেতে দেখা গিয়েছিল দেশের মানুষদের। কেননা সেই সময় যখন দেশের অধিকাংশ মানুষ বেরোজগারে হয়ে পড়েন তখন তাদের অন্নদাতা হয়ে দাঁড়ায় এই রেশন কার্ডই। তবে রেশন পরিষেবা এতটা গুরুত্বপূর্ণ হলেও রেশন ব্যবস্থার মধ্য দিয়ে গরিবদের মুখে অন্ন জোটানোর কাজ চালানো হলেও বিভিন্ন সময় এই পরিষেবা নিয়ে নানা ধরনের দুর্নীতি অভিযোগ উঠতে দেখা যায়। সেই দুর্নীতি নেতা মন্ত্রী থেকে শুরু করে রেশন ডিলার প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে। কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থার দুর্নীতিতে লাগাম টানতে চালু করা হয়েছে ডিজিটাল রেশন কার্ড। হ্যাঁ, সেটা কিন্তু আমরা জানি। তবে বন্ধুরা, ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে দুর্নীতিতে কিছুটা হলেও লাগাম এসেছে কিন্তু। আর এই লাগাম যাতে আরো বেশি করে করা যায় তার জন্যই নতুন নিয়ম হিসেবে জারি করা হয়েছে ইপিওএস এর ব্যবহার। গত বছর ডিসেম্বর মাসের মধ্যে এই ব্যবস্থা পুরোপুরিভাবে চালু করার নির্দেশ দেওয়া হলেও পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে এখনো সেটা সম্ভব হয়নি। তো বন্ধুরা, এবার কিন্তু আপনারা ভালো করে একটু শুনে নেবেন যে এখানে কি কি বলা হচ্ছে। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে এই ব্যবস্থা এখনো পর্যন্ত কার্যকর না হওয়ার পিছনে রাজ্য সরকারের গাফিলতি দেখেছে কেন্দ্র। এবার এই প্রক্রিয়া বাস্তবায়িত না হলে ভর্তুকি আটকে দেওয়ার কথা বলা হয়েছে। আর সেই ভর্তুকি আটকে দেওয়ার কথা উঠতেই তড়িঘড়ি শুরু হয়েছে ব্যবস্থা গ্রহণ। এরই পরিপ্রেক্ষিতে আগামী মার্চ মাস থেকে ইপিওএস মেশিনের ব্যবহার পুরোপুরিভাবে চালু হয়ে যাবে। এই ব্যবস্থার ফলে কারচুপির দিন পুরোপুরিভাবে শেষ হয়ে যাবে এমনটাও আশা করা যাচ্ছে।